বান্ধবী হয়েও বান্ধবীর বয়ফ্রেন্ডকে কিভাবে কেড়ে নিল সেই গল্পটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গল্পটা হতে চলেছে সত্য ঘটনার অবলম্বনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি জানি আমার বন্ধুরা আমার জন্য অনেকদিন ওয়েট করেছেন। আমি অনেকদিন ধরে কোনো গল্প শেয়ার করতে পারিনি। আজকে একটি গল্প বলবো সত্য ঘটনার অবলম্বনে। গল্পটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সবাই সাথে থাকবেন, গল্পটা মন দিয়ে শুনবেন। তো বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। আমি এবং আমার বান্ধবী আমরা দুইজনেই ছিলাম একদম বেস্ট ফ্রেন্ড। একে অপরকে ছাড়া একদমই চলতে পারতাম না। একজনের পেটের খবর একজনই জানতাম, এরকম বান্ধবী ছিলাম। আমাদের বাসায় কোনো অনুষ্ঠান হলে, কোনো কিছু হলে আমি আমার বান্ধবী ছাড়া কখনো কিছুই করতাম না। আবার সেও আমাকে ছাড়া কিছু করতো না। আচ্ছা হ্যাঁ, আমার নাম ছিল জেসমিন আর আমার বান্ধবীর নাম ছিল রুজিনা। রুজিনার বাসা ছিল আমার বাসা থেকে 5 মিনিট দূরত্ব, পায়ে হেঁটে গেলে লাগতো। বেশি দূরে ছিল না, পাশাপাশি একই এলাকার ছিলাম। আমরা একে অপরকে ছাড়া কোনো কিছু খেতাম না, একে অপরকে ছাড়া কোনো জায়গায় যেতাম না। কোনো জায়গায় গেলেও ও আমাকে নিয়ে যেত, আমি গেলেও আমি ওকে নিয়ে যেতাম। আমরা একে অপরের জান ছিলাম, প্রাণ ছিলাম। আমরা তখনও কোনো প্রেমে জড়াইনি। আমরা 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 বলতাম যে আমরা দুজনেই প্রেম করব, তাহলে কেন কোনো ছেলেকে এখানে আমরা কোনো জায়গা দিব না। আমরা একে অপরকে সময় দিতাম, এখানে কোনো ছেলে আসার কোনো চান্সই ছিল না। আমরা যখন স্কুলে পড়ালেখা করেছি তখন আমি স্কুলে গেলে রুজিনা যেত, আমি না গেলে ও যেত না। ঠিক ও গেলে আমি যেতাম, ও না গেলে আমি যেতাম না। এভাবে আমাদের দিন কাটতে লাগলো। আমরা এভাবে করতে করতে এসএসসি পাস করে ফেলেছি। এরপর গেলাম কলেজে। কলেজে পড়তে হলাম দুজনে। যেদিন আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হলো, তো আমরা ওরিয়েন্টেশন ক্লাসে চলে গেলাম। আমি এবং আমার বান্ধবী, আরও স্টুডেন্ট ছিল, সবাই মিলে ক্লাস করতেছিলাম। তো একটা ছেলে আমাকে অনেক বেশি পছন্দ করেছে। সে আমাকে একটা নাম্বার লিখে একটা কাগজে ছুঁড়ে মারলো। তো আমি আবার আমার বান্ধবী থেকে অনেক সুন্দরী ছিলাম, তো সে আমাকে পছন্দ করলো। এরপর আমি ছেলেটাকে পাত্তা দিই, ওর নাম্বারটা আমি চিঠি ফেলে দিয়েছিলাম। এরপর আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শেষ হয়ে গেল, আমরা যথারীতি বাসায় চলে আসি। এরপর আমরা প্রতিদিনের মতো ক্লাস করার জন্য কলেজে চলে যেতাম। প্রতিদিনই কলেজে যেতাম। এভাবে ছেলেটা সবসময় আমার পিছনে লেগে থাকতো, একটা না একটা খবর পাঠাতো, কারো দিয়ে বলতো। সবসময় ও আমাকে প্রপোজাল করার চেষ্টা করতো, আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতো। এক সময় না এক সময় আমারও কেমন জানি ছেলেটাকে ভালো লাগা শুরু করলো। আমিও মজা নিতাম, ছেলেটা আমার জন্য এত কিছু করা শুরু করলো, অনেক কিছুই করতো সে। আমি ফুচকা খেতে পছন্দ করি, সে কীভাবে খবর পেলে সে সেগুলো আমার জন্য পাঠাতো, আইসক্রিম পাঠাতো, আরও বিভিন্ন জিনিস পাঠাতো। এভাবে করতে করতে একসময় আমিও ছেলেটার প্রতি প্রেমে পড়ে গেলাম। তো একটা সময় আমাদের দুজনের মধ্যে কথোপকথন হতে লাগলো। ওর নাম্বার আমি নিলাম, আমার নাম্বার ও নিল। প্রতিদিন আমাদের সাথে কথা হতো, এভাবে কলেজে দেখা হতো, এভাবে চলতে লাগলো। সাথে তো আমার বান্ধবী ছিল। তো আমার বান্ধবীও ছেলেটার সাথে কথা বলতো। তো ও ভাইয়া হিসেবে কথা বলতো, মানে বান্ধবীর বয়ফ্রেন্ড সে যেভাবে কথা বলে ও সেভাবে কথা বলতো। এভাবেই আমাদের দিন যেতে লাগলো। তো এভাবে আমরা প্রেম করতাম, কলেজে দেখা হতো, আমাদের পরীক্ষা শুরু হতো। পরীক্ষার মধ্যে আমার যত হেল্প লাগতো ছেলেটা আমাকে সব ধরনের হেল্প করার চেষ্টা করতো, সাথে আমার বান্ধবীকেও করতো। কারণ যেহেতু আমার বান্ধবী, সে আমার বান্ধবী হিসাবে আমার বান্ধবীকেও হেল্প করার চেষ্টা করতো। কিন্তু আমি জানতাম না আমার বান্ধবীর ভিতরে কী চলতো, সেটা আমি জানতাম না। আমি তো ফ্রেন্ডলি সব কিছু ওর সাথে শেয়ার করতাম, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, ওকে তো কিছু না বলে থাকবো না। তো আমাদের সাথে যা কথা হতো ছেলেটার সাথে, আমি সব কথা আমার বান্ধবীর সাথে শেয়ার করতাম। আমার বান্ধবীর সাথেও আমার বয়ফ্রেন্ডের সবসময় মোবাইলে কথা হতো, সেটা আমি জানতাম। কিন্তু ভিতরে কি হয়ে যাচ্ছে সেটা আমি জানতাম না। আমাকে বলতো যে আমি নিয়ে কথা বলতেছি, এই আর কি। তো আমি আমার বয়ফ্রেন্ডকে একদিন কল দিচ্ছিলাম, দেখতেছি ও ওয়েটিং, মানে রাতে প্রায় 10টার পর কল দিচ্ছি, দেখতেছি ও ওয়েটিং। তো ভাবলাম যেহেতু ওয়েটিং হয়তো বা কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, তো আমি ভাবলাম যে আমার বান্ধবীর সাথে একটু আড্ডা দিই। তো আমার বান্ধবীকে আমি কল দিচ্ছি, দেখতেছি আমার বান্ধবীও ওয়েটিং। তারপর আমি বারবার দুজনকে কল দিয়ে যাচ্ছি, দেখতেছি দুজনই ওয়েটিং। বাট আমার কলের কোনো তোয়াক্কাই করতেছে না। ভিতরে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো আমি পরের পার্টে বলবো। কী থেকে কী হয়ে গেলো, কখন থেকে ওদের রিলেশনটা শুরু হয়েছে, আমি কীভাবে জানতে পেরেছি, সেটা অবশ্যই জানতে হলে পরের গল্পের পরের পার্টের জন্য ওয়েট করতে হবে আপনাদেরকে। আজকে এ পর্যন্ত, আপনারা অবশ্যই ওয়েট করবেন। আমি পরের পার্টটা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। এখানে অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে, অনেক মজার ব্যাপারও আছে, অনেক দুঃখের কাহিনীও আছে। সবাই জানতে হলে সাথে থাকুন। তো বন্ধুরা, আমি পরের গল্পটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গল্পটা মনোযোগ দিয়ে শুনবে সবাই। তো আমার বান্ধবী আর আমার বয়ফ্রেন্ডের মধ্যে অনেক কিছু চলতেছে, যেটা আমি জানতাম না, আস্তে আস্তে পরে জানতে পেরেছি। তো কীভাবে জানতে পেরেছি সেটাই আজকে বলবো। এরপর ওরা রাতে কথা বলতো, আমি ওয়েটিং পাইছিলাম। এরপরের দিন কলেজে গিয়েছিল। কলেজে যাওয়ার পর আমি আমার বান্ধবী এবং আমার বয়ফ্রেন্ড দুজনকেই পাচ্ছিলাম। এরপর আমি আমার আরেক বন্ধু থেকে জিজ্ঞেস করি ওরা এসেছে কিনা, ওরা বলতেছে হ্যাঁ এসেছিল। এরপর আমি কলেজে গিয়ে ওদেরকে খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ছাদে গিয়ে দেখি আমার বান্ধবী এবং আমার বয়ফ্রেন্ড দুজনে দাঁড়িয়ে আছে, একজন আরেকজনের হাত ধরে কথা বলতেছে।
এটা দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, এরকম অবস্থা হয়ে গেল। তারপর আমি ওদেরকে দেখে আস্তে করে চলে আসলাম, ওরা আমাকে খেয়াল করে নাই। পরে আমি ক্লাসে চলে আসি, আসার পর দেখতেছি আমার বান্ধবীও ক্লাসে আছে, কিন্তু আমার থেকে দূরে দূরে থাকতেছে, আমার সাথে কম কথা বলতেছে দেখলাম। তো যাই হোক, আমিও এটা নিয়ে ইগনোর করার চেষ্টা করেছি। এরপর আমার বয়ফ্রেন্ডকেও দেখতেছি, যেহেতু একটি ক্লাসে পড়ি, দেখতেছি ও আর আমার বান্ধবী একজন অপরজনের দিকে তাকাচ্ছে বারবার, হাসতেছে মিটিমিটি। তারপর আমি সুন্দর করে ক্লাসটা শেষ করলাম, শেষ করে পর আমি বাসায় চলে আসি। আমার বান্ধবীর সাথে আমি আর ভালো করে কথা বলিনি। এরপর আমার বয়ফ্রেন্ডকে কল দিলাম, দেখতেছি কলটা রিসিভ করলো। করার পর আমি বললাম, তুমি আমার সাথে এমনটা কেন করলে? তো ও বলতেছে, আমি তোমার সাথে কী করেছি? বলছি, আমার বান্ধবীর সাথে তোমার কী? যখন এটা বলছে ও একটু থমক খেয়ে গেল। এরপর আমি আবারও জিজ্ঞেস করলাম যে, তুমি আর ও ছাদে কী করতেছিলে? হাত ধরে কেন কথা বলতেছিলে? আমি ডিরেক্টলি জিজ্ঞেস করলাম। তারপর ও আমাকে ১ম এ কিছু বলেনি। পরে বলতে চাচ্ছে, যেহেতু তুমি দেখেই ফেলেছ তাহলে তোমাকে সবটা বলে দিই। আমি তোমার বান্ধবীকে পছন্দ করি, তাই তোমার বান্ধবীর সাথে কথা বলি। আর ওইদিন ওয়েটিং পাইছিলা, সেটাও তোমার বান্ধবীর সাথে কথা বলতেছিলাম। তো আমি বললাম, হ্যাঁ আমি জানি সব কিছু। কিন্তু আমার সাথে বেইমানি কেন করছিলা? ও আমাকে কোনো উত্তর দেয় নাই। এরপর আমি ওর কলটা কেটে আমি আমার বান্ধবীকে কল দিই। আমার বান্ধবীর সাথে কথা বলি যে, তুই কেন আমার সাথে বেইমানি করলি? আমার বান্ধবী আমাকে ভালো করে উত্তর দিল না। তারপর বলল যে, আমি তোর সাথে কেন বেইমানি করব? ও তো আমাকে পছন্দ করে। তাই আমি ওর সাথে কথা বলেছি। আর তোর সাথেও এমনিতে টাইম পাস করেছে। আচ্ছা বন্ধু, আপনারাই বলেন, এটা কি আমার সাথে ফার্স্ট টাইম ও আমাকে পছন্দ করেছে, আমার সাথে কথা বলেছে, আমার সাথে ইমপ্রেস করার মানে আমি ইমপ্রেস হওয়ার জন্য যা, যা করা দরকার সব কিছু করেছে। সবটা কি অভিনয় থাকবে? সবটা কি টাইম পাসের জন্য হবে? এটা কি মনে হয় আপনাদের? তো যাই হোক, আমি এদের থেকে অনেক দূরে চলে আসি, আমি আমার মতো করে চলি। পরে আমি জানতে পারি যে আমার বান্ধবী নাকি ওকে ফাঁদে ফেলে এগুলা করছে। আমার বান্ধবী নাকি এমন, এমন কথা বলছে যে কথাগুলা ছেলেরা শোনার জন্য পাগল। বা যাই হোক, এই ধরনের কথা বলে ওকে ফাঁদে ফেলে আমার বান্ধবী ওর সাথে মানে রিলেশন করা শুরু করেছে। আসলে আমি যখন রিলেশন করেছি ওর আসলে সহ্য হয় নাই। আর ছেলেটা খুব সুন্দর ছিল, সেজন্য ওর মানে এটা নিয়েও অনেক মানে জ্বলতেছে আরকি, আমি যেহেতু প্রেম করতেছি। তাই ও আর দেরি না করে ও আমার বয়ফ্রেন্ডকেই বেছে নিল। আসলে বান্ধবীরাই বান্ধবীর জীবন শেষ করে দিতে পারে, এটাই বাস্তবতা। এটা তো ছিল বয়ফ্রেন্ড, তাও সারা গেছে। আপনারা বিয়ের পর কখনো স্বামীর সাথে বান্ধবীর পরিচয়টা করাবেন না। কারণ বিয়ের পর যদি স্বামীকেও কেড়ে নিতে ওরা দ্বিধাবোধ করবে না। বান্ধবীরা হচ্ছে এমনই। আপনার যেমন বান্ধবীর চেয়ে মনে হয় না এই পৃথিবীতে শত্রু আর কেউ হতে পারে। আমার জীবনে হয়েছে। আমি মাঝখানে অনেক কিছু স্কিপ করেছি, যেহেতু গল্পটা বড় হয়ে যাচ্ছে। আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে তুলে ধরেছি সত্য ঘটনার অবলম্বনে এই গল্পটা। একদম সত্য ঘটনা। তো খুবই সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি। এর মাঝখানে অনেক কাহিনী আমি স্কিপ করেছি, যেহেতু আপনারা আমার বন্ধুরা বিরক্ত বোধ করতে পারেন পুরো গল্পটা শুনতে গেলে। সেজন্য আমি পুরো গল্পটা বলিনি। তবে কেউ যদি শুনতে চান পুরো গল্পটা, মাঝখানে কী হইছে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে কোনো একটা গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।